আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করব ইনশাল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। কি নিয়ে কথা বলবো? আজকে ক্লাসটা খুব একটা বড় নয়, ছোট একটি ক্লাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টর ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন নিয়ে আমরা কথা বলবো। ভেক্টর রেজলিউশন, ভেক্টর রেজলিউশন। আচ্ছা, আমরা গত দিন পর্যন্ত আমরা ভেক্টর যোগ নিয়ে আমরা কথাবার্তা বলছি। কি নিয়ে কথা বলছি? ভেক্টর যোগ নিয়ে আমরা গত দিন পর্যন্ত কথা বলছি। আজকে আমরা ভেক্টর বিভাজন নিয়ে কথা বলবো। ভেক্টর যোগে আমরা যেটা করি, ভেক্টর বিভাজনে আমরা সেটা করি না। ভেক্টর যোগে আমরা যেটা করি যে একাধিক ভেক্টর একসাথে করে একটা ভেক্টর বানাই। একাধিক ভেক্টর একসাথে করে আমরা একটা ভেক্টর বানাই। কিন্তু ভেক্টর বিভাজনে আমরা যেটা করি, একটা ভেক্টরকে ভাঙে আমরা একাধিক ভেক্টর বানাই। এবং এই ভেক্টর বিভাজনটা হচ্ছে 2D বিভাজন, দ্বিমাত্রিক বিভাজন। এইটা আমরা প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দ্বিমাত্রিক বিভাজন বা 2 ডাইমেনশনাল রেজলিউশন। 2 ডাইমেনশনাল রেজলিউশন। হ্যাঁ, 2 ডাইমেনশনাল বলতে আমরা কি বুঝি? 2D বুঝি, তাই না? 2 ডাইমেনশনাল মানে 2D রেজলিউশন, তাই না? দ্বিমাত্রিক বিভাজন, 2 ডাইমেনশনাল রেজলিউশন। ঠিক আছে না? আচ্ছা, এখন ভেক্টর বিভাজনে 2D বিভাজনে আমরা কিভাবে বিভাজনটা করে থাকি এবং বিভাজনটা আসলে কি বোঝায় সেটা আমরা একটু দেখব। খেয়াল করেন, আমরা প্রথমেই ধরেন একটা ভেক্টর নিলাম। এই দিক বরাবর একটা ভেক্টর আছে, ঠিক আছে? এই দিক বরাবর একটা ভেক্টর আছে। এই ভেক্টরটাকে আমি কপি করলাম, এখানে নিলাম। এখন এইটাকে আমি এক্স ওয়াই প্লেনে ফেলবো। এটাকে আমি কোন প্লেনে ফেলবো? এক্স ওয়াই প্লেনে। হ্যাঁ, তাই না? এটা এক্স ওয়াই প্লেনেই তো আছে। এটা কোন প্লেনে আছে? এক্স ওয়াই প্লেনে আছে না? তাইলে তাই না, আমি এটা মুছে দেই। আমি টোটাল সিস্টেমটাকে কপি করব, এখানে নিলাম। ভালো করে বুঝেন। ধরে নিলাম এই ভেক্টরটার নাম হচ্ছে পি ভেক্টর। তাহলে এই ভেক্টরের মান কত? এইটুকু ধরে নিলাম পি এর মান। এই ভেক্টরের মান হচ্ছে এই দৈর্ঘ্যটা পি। এখন ধরে নিলাম এটা এক্স অ্যাক্সিসের সাথে, এটা এক্স, এটা ওয়াই। এক্স অ্যাক্সিসের সাথে পি ভেক্টরটা থিটা অ্যাঙ্গেল তৈরি করে। ভালো করে বুঝেন, এক্স অ্যাক্সিসের সাথে পি ভেক্টরটা কোন অ্যাঙ্গেল তৈরি করে? থিটা। এখন থিটা যদি অ্যাঙ্গেল তৈরি করে, এই পি ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কতটুকু আছে এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু আছে সেটা আমরা একটু বের করব। এই পি ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু আছে দেখেন তো। আমি যদি এই এক্স অ্যাক্সিস বরাবর পি এর একটা অভিক্ষেপ নেই এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর আছে এতটুকু, এইটুকুকে আমি ধরে নিলাম পি এক্স। আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু আছে? এই যে এতটুকু, এইটুকুকে আমি ধরে নিলাম পি ওয়াই। ঠিক কিনা? পি ওয়াইটা একটু দূরে লিখি, পি ওয়াই। ঠিক কিনা? এইটার দৈর্ঘ্য কত? এটা যদি পি ভেক্টর হয় এর দৈর্ঘ্যটা কি? পি। এটা যদি পি ভেক্টর হয় এর দৈর্ঘ্য কি? পি। তাহলে এইখানে খেয়াল করে দেখেন, আমি যদি এইখানে লিখি কস থেটা, এটা যদি থেটা হয়, এটা থেটা হইলে এইটাও
থেটা, ঠিক কি না? আমরা যদি বলি কস থেটা, কস থেটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এটা যদি থেটা হয়, ভূমি কি পি এক্স, অতিভুজ কি পি, এই যে এটা পি, এই দৈর্ঘ্যটা পি, অতএব পি এক্স ইজ ইকুয়াল টু কি পি কস থেটা, পি কস থেটা। তাহলে পি ওয়াই কি হবে বলেন তো? পি ওয়াই কি হবে? এইটা যদি থেটা হয় এটাও থেটা, আমরা কি জানি সাইন থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এইটা যদি থেটা হয় লম্ব কোনটা? পি ওয়াই লম্ব, অতিভুজ কোনটা? লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি, তাই না? পি। তাহলে এইখান থেকে পি ওয়াই ইজ ইকুয়াল টু কি আসে? পি সাইন থেটা। ক্লিয়ার? তাইলে আমরা এটা পাইলাম। এখন ধরে নিলাম এই সেম ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে, সেম ভেক্টর, ভেক্টরটা কি ভেক্টর? পি ভেক্টর, ওয়াই অ্যাক্সিসের সাথে ফাই কোণ করে আছে। কি কোণ করে আছে? ফাই। সুন্দর। তাহলে এটা যদি ওয়াই অ্যাক্সিসের সাথে ফাই কোণ করে থাকে, তাহলে এইবার খেয়াল করেন, তাহলে এর এর এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ কতটুকু? এখানে টানলাম, এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ এতটুকু, পি এক্স। ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ কতটুকু? এতটুকু। এটা কি? পি ওয়াই। পি ওয়াইটা একটু দূরে লিখি। এবার খেয়াল করে দেখেন, এইটা যদি আমার কোণ হয়, তাহলে লম্ব কোণটা এটা, ভূমি কোণটা এটা, অতিভুজ পি। অতিভুজটা কি এখানে? অতিভুজটা হলো পি। তাহলে আমরা cos θ ইজ ইকুয়াল টু কি জানি? এই ত্রিভুজটার ভূমি কোণটা? পি ওয়াই, অতিভুজ কি পি। তাহলে পি ওয়াই ইজ ইকুয়াল টু পি cos θ, না তো পি cos ফাই, তাই না? থেটা আমরা লিখে দিই পি cos ফাই। তাহলে এটা যদি ফাই হয়, তাহলে পি ওয়াই ইজ ইকুয়াল টু পি কস ফাই। আচ্ছা, এইটা ফাই হইলে এটাও ফাই, এবং এটা যদি ফাই হয়, তাহলে দেখেন আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু কি জানি? সাইন থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এইটা অ্যাঙ্গেল হইলে অ্যাঙ্গেলের বিপরীতটা কি? লম্ব। তাহলে পি এক্সটা হচ্ছে আমার লম্ব, আর অতিভুজ হাইপোটেনিয়াস কোনটা? সাগরে লবণ অতি পি, তাই না? তাহলে পি এক্স ইজ ইকুয়াল টু কি হবে? পি সাইন ফাই। থেটা লিখতেছি বারবার, পি সাইন ফাই, পি সাইন ফাই। তাহলে দেখেন অ্যাঙ্গেল যখন এই এক্স অক্ষের সাথে ছিল, তাহলে এক্স অক্ষ বরাবর এর অভিক্ষেপটা ছিল পি কস থেটা, ওয়াই অক্ষ বরাবর ছিল পি সাইন থেটা। অ্যাঙ্গেলটা যখন ওয়াই অ্যাক্সিসের সাথে ছিল, তখন ওয়াই অ্যাক্সিস বরাবর প্রজেকশনটা ছিল পি কস ফাই, আর এক্স অক্ষ বরাবর পি সাইন ফাই। তাইলে এইখান থেকে ভেক্টর 2D বিভাজনের ক্ষেত্রে আমরা একটা নোট লিখে রাখবো। নোটটা কি? একটা নোট লিখে রাখবো। নোটটা কি? নোট হচ্ছে যার সাথে কোণ, এটার কিসের ক্ষেত্রে? বিভাজনের ক্ষেত্রে, সে হবে কস। যার সাথে কোণ সে কি হবে? কস হবে। যার সাথে কোণ সে কি হবে? কস হবে। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি কিনা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা ওস্তাদ? আমি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি? ক্লিয়ারলি বুঝতে পারছেন না? একদম সোজা, কঠিন কিছু না কিন্তু, কঠিন কিছুই না কিন্তু ওস্তাদ।
ক্লিয়ার কিনা? আচ্ছা, ওকে, আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, এখন আমরা এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা দেখব। আমার আজকে এই প্রবলেমগুলা টাইপ করা নাই, আমি একটু হাতে লিখছি। একটি জাহাজ উত্তর পূর্ব দিকে 120 কিলোমিটার পথ অতিক্রম করে। এটা একদম এমসিকিউ এর প্রবলেম। জাহাজটির উত্তর দিকের এবং পূর্ব দিকের উপাংশ কত? একটি জাহাজ উত্তর পূর্ব দিকে 120 কিলোমিটার পথ অতিক্রম করে। আচ্ছা, উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে, লিখতে ভুলে গেছি, উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 120 কিলোমিটার পথ অতিক্রম করে। জাহাজটির উত্তর দিকের এবং পূর্ব দিকের উপাংশ কত? জাহাজটির উত্তর দিকের এবং পূর্ব দিকের উপাংশ কত, এটা বের করতে হবে। উত্তর দিকের এবং পূর্ব দিকের উপাংশ কত, বের করেন তো। এটা একদম সোজা, এটা আসলে করার কিছু নাই। আমি আপনাদেরকে একটু সলিউশনটা দেখাই দেই, একদম পানির মতো সোজা। ঠিক আছে, আচ্ছা, দেখেন তাহলে জাহাজটি উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 120 কিলোমিটার পথ অতিক্রম করে। তাইলে খেয়াল করেন, আমরা দিকের হিসাবটা বুঝি একটু। একটা জাহাজ উত্তর পূর্ব দিকে, দেখেন উপরে নর্থ, নিচে সাউথ, ডানে ইস্ট, বামে ওয়েস্ট। মনে রাখবেন খাতার ক্ষেত্রে, উপরে নর্থ, নিচে সাউথ, ডানে ইস্ট, বামে ওয়েস্ট। ঠিক আছে, এখন ধরে নিলাম এ উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব এই দিকে। এখন আপনি বলবেন তাহলে উত্তর পূর্ব দুইটা দিকের কথা বলা হয়েছে, তাহলে কার সাথে 30 ডিগ্রি? এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কার সাথে? একটা নোট অলওয়েজ মাথায় রাখবেন, নোট
বাংলায় যে দিক আগে তার সাথে অ্যাঙ্গেল। ইংলিশে যে দিক পরে তার সাথে অ্যাঙ্গেল। তাহলে বাংলায় যেই দিকটা আগে আসবে কোনটা কার সাথে হবে? তার সাথে হবে। এই যে উত্তর পূর্ব, এইটাকেই আমরা কি লিখবো জানেন? এইটাকে উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি না, এটাকে ইংলিশে এইভাবে লেখে 30 ডিগ্রি ইস্ট অফ নর্থ। মানে উত্তর থেকে পূর্বের দিকে 30 ডিগ্রি কোণ গেছে। তাহলে উত্তর পূর্ব থেকে মানে উত্তর থেকে পূর্বর দিকে আইসে সে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 120 কিলোমিটার গেছে। তাহলে উত্তর দিকের তার উপাংশ কত? এটা হইলো আমার কি 30 ডিগ্রি। তাহলে যার সাথে কোণ সে হবে কি কস। তাইলে সাইন, যার সাথে কোণ সে হবে কস। তাহলে এস নর্থ ইজ ইকুয়াল টু 120 কস 30। তাহলে 120 cos 30 মানে √3/2, তাহলে 60√3 কিলোমিটার। আর এস ইস্ট 120, যে একটা cos হবে তাহলে অপরটা কি হবে? sin 30। sin 30 মান হাফ, তাহলে 60 কিলোমিটার। এটাই অ্যান্সার। আপনাদের এইখানে মনে রাখার বিষয় এইটাই যে বাংলায় যেই দিকটা আগে তার সাথে অ্যাঙ্গেল, আর ইংলিশে যেই দিক পরে তার সাথে অ্যাঙ্গেল। মনে থাকবে, বাংলায় যেই দিকটা আগে তার সাথে অ্যাঙ্গেল, ইংলিশে যেই দিকটা পরে তার সাথে অ্যাঙ্গেল। মাথায় থাকবে, মনে থাকবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখব। খেয়াল করো, আরেকটা গাণিতিক সমস্যা দেখব। থ্রি মিটার সরি 3 মিটার না, 5 মিটার, 3 মিটার, 2 মিটার। প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্ন হচ্ছে মোট সরণ কত? মোট
সরণ কত বের করেন তো ওস্তাদ, মোট সরণ কত এখানে বের করেন, মোট সরণ কত বের করেন। মোট সরণ কত এটা একটু বের করেন। মোট সরণ কত এটা একটু বের করেন। আচ্ছা, খেয়াল করেন, খেয়াল করেন ওস্তাদ, খেয়াল করেন। এখানে আমরা যেটা করব, এই সবগুলা সরণকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভাগ করে দিব। এই সবগুলাকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভাগ করে দিব। এখানে আমি একটা ইনফরমেশন কম দিছি, এটা 30 ডিগ্রি। আপনাদের বলা উচিত ছিল যে এখানে একটা ইনফরমেশন ভাই কম। কি ইনফরমেশন কম? 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে একটা ইনফরমেশন কম, সেটা কি? এই যে 30 ডিগ্রি। এবার খেয়াল করেন, এক্স অ্যাক্সিস বরাবর কি কি আছে? এই 5 মিটারের এক্স অ্যাক্সিস বরাবর একটা উপাংশ আছে, তাই না? এই 5 মিটারের এক্স অ্যাক্সিস বরাবর একটা উপাংশ আছে না? সেটা কি? 5 cos 30 ডিগ্রি, ঠিক কি না? 3 মিটার পুরাপুরি কি এক্স অ্যাক্সিস বরাবর 3, তাই না? 2 মিটার কি এক্স অ্যাক্সিস বরাবর কিছু আছে? নাই, এটা পুরাটাই ওয়াই অ্যাক্সিস বরাবর, প্লাস কি এখানে 0। তাহলে এস এক্স এখানে কি 5 cos 30 প্লাস 3 প্লাস 0। 5 cos 30 মানে কি? 5√3/2 প্লাস 3 প্লাস 0, এটাই তো। তাহলে এইখানে এটার ভ্যালু কত আসে আমরা দেখি। 7.33 মিটার, এত মিটার। এস ওয়াই, ওয়াই অ্যাক্সিস বরাবর কি কি আছে দেখেন তো। এই ওয়াই অ্যাক্সিস বরাবর 5 মিটারের উলম্ব উপাংশটা আছে, তাই না? এটা কি 5 sin 30। 3 মিটার, এটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর? না। 2 মিটারটা ওয়াই অ্যাক্সিস বরাবর ডিরেক্ট 2। তাহলে 5 sin 30 প্লাস 2, 2.5 প্লাস 2, sin 30 মান হাফ, প্লাস 2, 4.5 এত মিটার। তাহলে এই জায়গা থেকে আমরা এই 2 মিটার যেটা এই জায়গায় এস এক্স আর এস ওয়াই দুইটা উপাংশ ভাগ হয়ে গেল না? দুইটা উপাংশে ভাগ হয়ে গেল না? এইটুকু একটা আর এইটুকু একটা উপাংশ, এটা এস এক্স, এটা এস ওয়াই। তাহলে এর সরণ কত? লব্ধি সরণ, সরণ এদের লব্ধি কত হবে? এস ইজ ইকুয়াল টু √ওভার এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। কারণ মাঝখানের কোণ কত? 90 ডিগ্রি। মাঝখানের এস এক্স আর এস ওয়াই এর মধ্যবর্তী কোণ কত? অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের তো আমার লেখার দরকার নাই, প্লাস 2 এস এক্স এক্স এস ওয়াই
ঠিক আছে, cos 90 লেখার দরকার আছে? নাই। তাহলে রুট ওভার এস এক্স কত? 7.33 স্কয়ার প্লাস 4.5 স্কয়ার, 8.60 এত মিটার। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? এটাই অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ওস্তাদ? ক্লিয়ার কিনা? এটা বুঝাইতে পারছি কিনা? বুঝাতে পেরেছি কি না ওস্তাদ? এটা কি আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, আমরা সুন্দর মতো এটা বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম দেখব, যেটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। নেক্সট ক্লাসে অবশ্যই আমরা এটা সলভ করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে অবশ্যই আমরা এটা সলভ করব। দেখেন, এখানে প্রশ্ন হচ্ছে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। কোশ্চেনটা কি? লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে এটা আপনারা নির্ণয় করে ফেলবেন ওস্তাদ। রবিবার দিনের ক্লাসে এটা আপনারা নির্ণয় করে এটা আপনারা রবিবার দিনের মধ্যে আমাকে সলভ করে এনে দিবেন, হোম টাস্ক। লব্ধি বলের মান ও দিক আপনারা নির্ণয় করবেন ওস্তাদ। লব্ধি বলের মান ও দিক আপনারা এটা নির্ণয় করবেন ইনশাআল্লাহ। লব্ধি বলের মান ও দিক আপনারা এটা নির্ণয় করবেন। আজকের ক্লাসটা আমি আর লম্বা করব না, আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।